হাঁটু ও কোমরের ব্যথায় শুরুতেই ব্যবস্থা নিন, না হলে ভবিষ্যতে আপনাকে বড় ধরনের কষ্টে ভুগতে হবে। 35-40 বছর যখন আপনাদের বয়স হয় তখনই শুরু হয় এই রোগ। যখন দেখবেন হাঁটু বা কোমর অল্প অল্প ব্যথা শুরু হয়েছে, ঠিক সেই সময় আপনারা মাত্র 4টি ব্যায়াম করুন 10 মিনিট, আর সেটা সপ্তাহে কমসে কম 5টা দিন করুন। প্রতিদিন করলে খুবই ভালো, সেটা আমি পরে বলছি। কিন্তু এর প্রতিকার হিসাবে প্রথমেই বলি যে ভিটামিন B12 ক্যাপসুল প্রতিদিন একটা করে মাসে 30 দিন খাবেন। 3 মাস ব্রেক দেবেন, আবার খাবেন, 3 মাস ব্রেক দেবেন, এভাবে বছরে 4 বার খাবেন। অবশ্যই তার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। রাতে যদি ঘুম না হয় তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তিনি ওষুধ দিলে সেই মতো আপনি ঘুম না হলে ওষুধ খেয়ে ঘুমাবেন। পেটটাকে আপনাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। সেই পেট পরিষ্কার রাখার যে সমস্যা, সেইটা দূর করতে গেলে আপনাকে আমি বলবো যে ত্রিফলা চূর্ণ 1 চা চামচ রাতে খান, মাসে 15 দিন করে খান। তাহলে এটা আপনি সারা জীবনের জন্য খেতে পারবেন, এবং এটা শুধু আপনার পেটটাই পরিষ্কার করবে না, আপনার মেদ ঝরাতে সাহায্য করবে, আপনার শরীরের আরও অনেক কিছু সমস্যা দূর করতে সাহায্য করবে। যেগুলো ঠিক জন্য আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা হচ্ছে, সেই সমস্যার অনেক কিছু সমাধানই এই ত্রিফলা চূর্ণে রয়েছে। তাই বলি যে ত্রিফলা চূর্ণ মাসে 15 দিন অবশ্যই খাবেন। রাতে 1 চা চামচ খেয়ে জল খাবেন, শুয়ে পড়বেন। মাসে 15 দিন খাবেন। আর ব্যথার জায়গায় নুন গরম জলের সেঁক 10 মিনিট করে দিনে 1 থেকে 2 বার, ফোলা হোক ব্যথা হোক, এই নুন গরম জলের সেঁক, জলেতে নুন একটু বেশি করে দিয়ে ফুটিয়ে সেই জলটা আপনি একটা কাপড় ডুবিয়ে আর হালকা তাকে নিংড়ে নিয়ে আপনি সেঁকটা দেবেন। আপনার প্রচণ্ড উপকার হবে যখন আপনার ব্যথা বা ফোলা এই জাতীয় থাকবে। আর মনে রাখবেন যে ব্যায়ামের কথা আমি বলছি, সেই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন আমি আপনাকে না দেখিয়ে শুধু বুঝিয়ে দিচ্ছি। আপনি সোজা হয়ে, যেমন চিত হয়ে শুয়ে থাকেন, চিত হয়ে শুয়ে থাকবেন। শুয়ে আপনি পা দুটো যেভাবে রয়েছে ওইভাবে থাকবে। একটা পাকে আপনি তুলবেন, তুলে ডান দিকে 6 বার আর বাঁ দিকে 5-6 বার ঘোরাবেন, মানে সোজা অবস্থায়, কিন্তু হাঁটু না ভেঙে। এরপরে আপনি পা দুটোকে জোড়া করে আপনার পেটের উপরে নিয়ে আসবেন। যতটা সম্ভব তাকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরবেন, যতটা সম্ভব জড়িয়ে ধরে আপনি 10 থেকে 15 গুনবেন। গুনে আস্তে আস্তে করে আবার পাটাকে ছড়িয়ে দেবেন। এইভাবে 4 থেকে 6 বার করবেন। আবার 10 থেকে 15 সেকেন্ড আপনাকে থাকতে হবে ওই পেটের উপরে পাটাকে জড়ো করা অবস্থায়। কিন্তু যারা গর্ভবতী মহিলা অথবা যারা সদ্য অপারেশন হয়েছে তারা কিন্তু এটা অবশ্যই করবেন না। এবারে উপুর হয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে দুটো হাতকে আপনার এই কাঁধের পাশে রাখবেন, রেখে আর আপনি কোমর পর্যন্ত উঠবেন আর মাথাটা উপর দিকে তুলবেন বা উপর দিকে দেখবেন, ছাদের দিকে। এটা কোবরা পোজ বা ভুজঙ্গাসন বলে। এটা আপনি ওই 10 বার গুনবেন, অর্থাৎ 10 সেকেন্ড থাকবেন। 10 থেকে 15 সেকেন্ড আরামসে থাকা যায়। 10 থেকে 15 সেকেন্ড থাকবেন, 10 থেকে 15 গুনবেন এবং তারপরে আস্তে আস্তে আবার রেস্টে চলে যাবেন, আবার উঠবেন। এভাবে 4 থেকে 6 বার আপনি ওই সপ্তাহে 5-6 দিন করবেন। আপনি প্রতিদিন করতে পারলে অতি ভালো।
একবারের জায়গা দিনে 2 বার করতে পারলে সকাল বিকাল আরো ভালো। এটা একটা। আপনি যে উপর হয়ে শুয়ে আছেন ওই অবস্থায় আপনি হাত দুটোকে থাইয়ের তলায় ঢুকিয়ে দিন, ঠিক এইভাবে, মানে এই হাতটা উপর করে এইভাবে থাইয়ের ভেতর ঢুকিয়ে দিন শুয়ে। আর এই থুতনির উপরে আপনি শুয়ে আছেন, শুয়ে থাকবেন। শুয়ে পাটাকে সোজা করে, না হাঁটু ভেঙে, পিছন দিকে যতটা সম্ভব তুলবেন। ওই অবস্থায় আপনি 10 থেকে 15 সেকেন্ড থাকবেন, অর্থাৎ 10 থেকে 15 গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আপনি গুনবেন, অর্থাৎ 10 থেকে 15 বার গুনবেন বা 10-15 সেকেন্ড থাকবেন, থেকে আস্তে আস্তে করে ওটা নামিয়ে দেবেন। আবার নেক্সট পাটা, অর্থাৎ পরবর্তী যে আরেকটা পা রইল সেইটাকে তুলবেন। এইভাবে এ পায়ে 4 থেকে 6 বার, অর্থাৎ ডান পায়ে করলে ডান পায়ে 4 থেকে 6 বার, বাম পায়ে করলে বাম পাটাও 4 থেকে 6 বার করবেন। উপর হয়ে শোয়া অবস্থায় যে ব্যায়াম দুটো বললাম, এই ব্যায়াম দুটোও কিন্তু গর্ভবতী মহিলারা কিংবা সদ্য অপারেশন হয়েছেন এরকম ব্যক্তিরা করবেন না, এটা কিন্তু আমি জানিয়ে দিলাম। এভাবে সপ্তাহে 5 থেকে 7 দিন যদি করেন, আর দিনে 1 থেকে 2 বার যদি করেন, আপনার এই 35-40-এ এই যে হাঁটু কোমরের সমস্যাটা শুরু হয়েছে এইটা কিন্তু আর কোনোদিন হবে না। আর যদি আপনি ওইটাকে অবহেলা করেন তাহলে পরবর্তীকালে একটা মেজর সমস্যা দেখা দেবে হাঁটু কোমরে, যেটা আপনি রাস্তাঘাটে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে দেখতে পাবেন। কোমর হাঁটু নিয়ে ফুটছে, হাঁটু দেখবেন নিয়ে খোঁড়াচ্ছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ওটা তো দুর্দান্ত খারাপ হয়ে যাবে। ওইভাবে হাঁটতে থাকলে কোনো ব্যায়ামও করছে না, কিছু করছে না, কোনো ওষুধ এখানে কার্যকারিতা নেই, ওষুধ সেভাবে কাজ দেবে না। ওষুধ সাপোর্টিং ওষুধ আমি বলে দিলাম যে সাপোর্টিং ওষুধ হচ্ছে আপনি ভিটামিন B12 নেবেন। আমি ভিটামিন B12-এ আপনি 12টা ভিটামিনস পাচ্ছেন, ওটা আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আর বছরে 4 বার বলে দিলাম, কেন 35-40-এর পর থেকেই এটা শুরু হয়, অর্থাৎ 35-40-এর পরেই এটা যখন শুরু হবে তখন এটা বয়সজনিত রোগ। আমাদের বয়সজনিত রোগ সেহেতু আপনাকে সবসময় ভালো থাকতে গেলে এগুলো করতে হবে। আর যেটা করতে হবে, আপনি সুগার প্রেশারটা চেক করবেন। সুগার প্রেশার থাকলে তার ওষুধটা আপনি প্রতিনিয়ত খাবেন, এটাকে কোনো মতে অবহেলা করা যাবে না। আর যদি আপনার শরীরে অন্যান্য কিছু প্রবলেমস থাকে সেটা আলাদা ব্যাপার, সেটা আপনি আপনার ট্রিটমেন্ট চালাবেন। কিন্তু আপনাকে আমি প্রাথমিকভাবে বড় ধরনের সমস্যা থেকে বাঁচতে পারবেন সেই ব্যাপারটাই আমি বললাম। তা আজ এতটাই, আবার দেখা হবে পরের ভিডিও। টাটা।